আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের চিকেন আলুর ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। চিকেনটা আমি আগে থাকতেই ধুয়ে নিয়েছি। এরপর আমি ওভেনটা জ্বেলে নিলাম, তাতে কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। তাতে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবং আলুগুলোকে আমি তুলে নেব। এই যে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে, সেই তেলেতেই আমি চিকেনটা দিয়ে দেব। সমস্ত চিকেনটাই দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। চিকেনটা আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি চিকেনটা তুলে নিচ্ছি। চিকেনটা তোলা হয়ে গেছে, তাতে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এই দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এক কাছে সমস্ত কিছু মিশিয়ে নেব। এরপর সমস্ত মশলা দিয়ে দিলাম। এর মধ্যে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম ও একটা ভাজা মশলা রয়েছে সেটা দিয়ে দিলাম। এরপর আমি অল্প পানি দিয়ে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা কষে নিয়েছি, তেল ছেড়েছে। এরপর আমি টমেটোটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। এই দেখুন সমস্ত মশলাগুলো কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এরপর আমি চিকেনটা দিয়ে দেব। এই দেখুন চিকেনটা দিয়ে আবারও সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি পানি দিয়ে দেব। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেনটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবং উপর থেকে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন রান্নাটা আমার ফুটছে, পানি দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে রান্নাটা। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।